মা, আমার বিয়ের এত বছর পরে আজ প্রথম আমি আপনাকে না জানিয়ে একটা কাজ করেছি। আপনি হয়তো তাতে আমার উপর অসন্তুষ্ট হয়েছেন, কিন্তু মা, আমার হাতে কোনো উপায় ছিল না। আমি যা করেছি আমি আমার ছেলের ভালোর জন্য করেছি। আমি তো একজন মা, আমার ছেলের ভালোটা দেখা আমার কর্তব্য। তাই মা, আপনি ওদের দুজনকে একটু আশীর্বাদ করুন। এই মুহূর্তে ওদের জীবনে আপনার আশীর্বাদের থেকে দামি আর কিচ্ছু নেই। আমি জানি না এ বাড়িতে ওদের আর কে আশীর্বাদ করবে আর কে করবে না। আপনি শুধু ওদের আশীর্বাদ করুন না। তুতুল, যাও মামার কাছে কি মামার আশীর্বাদ নাও, যাও। মারি, কত বড় ভাগ্য করলে তবে এমন শ্বশুর বাড়ি মেলে। ওই যে মানুষটাকে দেখছিস, তার পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেওয়ার সৌভাগ্য মেলে, সেটা তুই বুঝতে পারছিস তো মা? সারা জীবন তোর এই কথাটা মনে রাখিস মা, এদের সকলকে দেখিস।
এত বছর ধরে তুমি আমার সংসারটা সামলেছ ঠিকই, আমার ছেলে তোমার ব্যাপারে কিছু কিছু অবিচার করেছে, সেটাও ঠিকই, কিন্তু তুমি আজ যা করলে তা এতকালের অবিচারকে সব ছাড়িয়ে গেছে। তোমার মনে রাখা উচিত ছিল বৌমা, আয়ুষ এবারই ছেলে, সে শুধু তোমার একার ছেলে নয়, বা তুমি তাকে বিয়ের আগে অন্য কোথাও থেকে সঙ্গে করে আনোনি। আয়ুষ এই বংশের ছেলে এবং তার একটা আভিজাত্য আছে, সেখানে বউ হয়ে কেউ যখন তখন ঢুকে পড়তে পারে না। এবারই বউ হবার জন্য তার যোগ্যতার প্রমাণ দিতে হয় বৌমা। তাই তোমার পুত্রবধূকে আমার নাতবউ বলে গ্রহণ করতে পারলাম না, দুঃখিত। কিন্তু মাম্মা, এখানে মার কি ভূমিকা বলো? আমি তো নিজেই ওকে, মা শুধু দাঁড়িয়ে থেকে বিয়েটা দিয়েছে। এই বিয়েটা তো হওয়ারই ছিল মাম্মা, মা দিলেও হতো না দিলেও হতো। আমি একটি ব্যাপারে তোমার সঙ্গে কোনো তর্ক করতে চাই না দাদু ভাই। এই ব্যাপারে এইমাত্র আমি যা বললাম সেটাই আমার শেষ কথা। ভয় পাসনি রে মা, কপাল বলি মেনে নে। তো পুণ্য অর্জন তো খুব সহজে হয় না, বিশেষ করে তোর কপালে সহজে পুণ্য অর্জন নেই। পুণ্য অর্জন করতে গেলে অনেক শ্রম দিতে হবে, অনেক সাধনা করতে হবে, আর আমার বিশ্বাস তুই তা পারবি। একদিন দেখবি ওই মায়ের আশীর্বাদ তোর মাথার ওপর বর্ষিত হবে, আমি বলছি। তুতুল, যাও, আরো বড়রা আছেন, যাও ওদের প্রণাম করো। যাও। তুতুল, তুমি ওকে এভাবে ফেলে দিলে বাবা? সাবধান করে দিলাম, যে আবার এগোতে যায় তাহলে ওকে মনে রাখতে হবে যে আমার একটা বন্দুকের গুলি তোকে আমি শেষ করে দিতে পারি। তোমার কি মনে হয় বাবা, আমি বেঁচে থাকতে সেটা তুমি করতে পারবে? বন্দুকের গুলি যদি তোমায় খরচ করতেই হয়, আগে আমার ওপর করতে হবে। চোখের তারা